প্রেমের নাগর বলি মারে। হ্যাঁ বলো। তোমায় ছাড়া মরে যাব বড় মায়া মায়া লাগাইছো বড় মায়া লাগ। ওগো ভগবান, তুমি আমাকে পৃথিবীতে গরিব করে কেন পাঠিয়েছিলে? আজ 3 দিন ধরে অনাহারে থাকার পর আমার এই কোলের শিশু, তার মুখে 1 ফোঁটা দুধ তুলে দিতে পারছি না ভগবান। ওগো ভগবান, এখন আমি কি করব? কার কাছে যাব? এদিকে অর্পিতা গেছে গ্রামে কিছু সাহায্যের জন্য, সে তো এখনো পর্যন্ত ফিরে এলো না। এখন আমার এই সন্তান নিয়ে উপায় কি হবে? আমি কার নিকট যাব? কাকে বলবো? আমাকে একটু সাহায্য দাও। এ ভগবান, তুমি একমাত্র সহায় থেকো ভগবান, তুমি একমাত্র সহায় থেকো। সেই বৃক্ষ চাষর এগুলো এক্ষুনি চাপ দিয়ে ওদের পিঠের চাপ আমি তুলে নেব। একই কে তুমি সুন্দরী নারী, আর কেন এখানে বসে বসে কাঁদছ? বলো বলো কে তুমি? আমি কাঁদছি এই জন্য যে কেন ওই ভগবান এত গরিব করে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে, তার জন্য এই অবুঝ শিশুটার মুখে 1 ফোঁটা দুধ তুলে দিতে পারিনি। কি অপরাধ করেছি আমরা? তুমি বলো ঠাকুর, তুমি বলো। তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও, তাহলে তোমার সকল দুঃখ কষ্ট আমি দূর করে দেব। তুমি আমার প্রস্তাবে রাজি কিনা? তার আগে বলুন আপনি কে? আমি নাগপুরের প্রধান সভাপতি বীর সিংহ। এবার বলুন কেন এসেছেন আপনি আমার বাড়িতে? কি চান আপনি? আমি চাই তোমার এই লাবণ্যময় রূপ যৌবনটাকে ভোগ করতে। বলো বলো সুন্দরী, তুমি আমার প্রস্তাবে রাজি কিনা? যা, তুই আমার বাড়ি থেকে এই মুহূর্তে বের হয়ে যা। তা না হলে আমি চিৎকার করে লোক জড়ো করব। এখন থেকে এখনই যা বলছি। না সোজা আঙুলে উঠবে না দেখছি, তাই তো ওই আঙুলটাকে একটু বাঁকা করতেই হয়। জোর করে তোমার কাছ থেকে আমি আমার বাহুনাটা আদায় করে নেব। হাতে ধরি পায়ে পরি, ও দস্যু যেতে দাও আমারে, ও দস্যু যেতে দাও আমারে। আগে যেতে দাও, আগে যেতে দাও।
আমার এই লাবণ্যময় রূপ যৌবনটাকে আমি ভোগ করবো সুন্দরী। না, আমাকে ছেড়ে দাও তুমি। না, আমাকে ছেড়ে দাও। শয়তান! আজ তোকে আমি জুতো ফুটা করে এখান থেকে তাড়িয়ে দেব। শয়তান! তুই আমাকে যা ইচ্ছে তাই মনে করিস? যা এখান থেকে বেরিয়ে যা। খামোশ পাতির বাচ্চি, এত বড় হিম্মত! আর তুমি আমাদের ভীম সিংহর গায়ে জুতো ছুড়ে মেরেছ। আমি যখন তোকে ভোগ করতে পারবো না, তাহলে এই পৃথিবীতে আর তোকে আমি বাঁচিয়ে রাখবো না। বাদির বাচ্চি, এক্ষুনি আমি তোকে ওই পরপারে পাঠিয়ে দেব। এবার মার বাদির বাচ্চি। পারলাম না স্বামী, আমি ওই শয়তান হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলাম না স্বামী। আমি আমার জীবন বাঁচাতে পারলাম না। স্বামী, তুমি কোথায়? একটিবার তুমি আমাকে দেখে যাও স্বামী। পূজা, 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 এই দেখো পূজা, এই গ্রামের লোকগুলো কত ভালো। আমরা গরিব বলে সবাই সবাই মিলে আমাকে আমাকে কত টাকা পয়সা দান করেছে। আমাদের আর কোনো অভাব থাকবে না পূজা। এই তুমি তুমি কথা বলছো না কেন পূজা? তুমি কথা বলো, কি হয়েছে পূজা? কি কি তোমার তোমার শরীরে রক্ত কেন পূজা? তোমার কি হয়েছে পূজা? ওগো পূজা, তুমি এসেছো স্বামী। হ্যাঁ পূজা, তুমি আসার আগে পূজা, ওই শয়তান সেনাপতি বীর সিংহ ভীমসিংহ আমাকে বাঁচতে দিল না স্বামী। কি হয়েছে? তুমি আমার চামেলিকে দেখে রেখো স্বামী। পূজা, তুমি আমার চামেলিকে দেখে রেখো। পূজা, তুমি তুমি অমন করছো কেন পূজা? তুমি তুমি কোনো চিন্তা করো না পূজা, আমি আমি তোমাকে ভালো করে তুলবো। হে ভগবান, তুমি আমার পূজাকে ভালো করে দাও ভগবান, আমার পূজাকে তুমি ভালো করে দাও। না স্বামী, পূজা, আমি আর বুঝে বাঁচবো না না স্বামী। পূজা না, যাবার বেলায় তোমার নিকট আমার একটা অনুরোধ রইল। পূজা, তুমি আমার অনুরোধ রক্ষা করবে। বলো বলো পূজা, তুমি বলো। আমি আমি তোমার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করব পূজা, তুমি বলো পূজা। বেশ, তোমার কথা শুনে আমি শান্তিতে মরতে পারবো। পূজা, তোমার পূজাকে যে শয়তান বাঁচতে দিল না, পূজা,
তুমি সেই শয়তানদের এই পৃথিবীতে বাঁচতে দেবে না, এটা আমার কসম রইল। স্বামী, পূজা, আমি যে আর থাকতে পারছি না স্বামী, না পূজা না, আমি যে আর সহ্য করতে পারছি না স্বামী, তুমি আমাকে মাফ করে দাও স্বামী, তুমি আমাকে মাফ করে দাও। আহ পূজা, স্বামী, পূজা, আহ পূজা, তুমি কথা বলো পূজা, তুমি কথা বলো। তুমি আমাকে একা ফেলে, তুমি আমাকে একা ফেলে চলে গেলে। আমি আমি এখন আমি এখন এই শিশু কন্যাকে নিয়ে কি করব? আমি কার কাছে যাব? হে ভগবান, তুমি তুমি বলে দাও ভগবান, তুমি বলে দাও। পূজা, আমি আমি তোমার রক্ত ধুয়ে শপথ করছি পূজা, যে শয়তান তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, আমি সেই শয়তানকে চরম শিক্ষা দেব, আমি সেই শয়তানকে হত্যা করে আমি তার বদলা নেব। আমি 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 হব এই সমাজের আতঙ্ক। না না, তার আগে আমি যাব এই না কাপড়ের রাজার কাছে। দেখি রাজা যদি ওই শয়তানের বিচার করে তাহলে ভালো, আর যদি বিচার না করে তাহলে আমি জগাইটার থেকে হব এই সমাজের ভীষণ ভীষণ ভয়াবহ এক আতঙ্ক। আমাকে যে তোমার সৎ কাজের ব্যবস্থা করতে হবে পূজা। ভগবান, ভগবান, তুমি কি আছো? যদি তুমি থেকে থাকো তাহলে আমাকে শক্তি দাও ভগবান, আমাকে সাহস দাও। অত্যাচারের বিচার চাই, অত্যাচারের বিচার চাই। মনে হচ্ছে ওই মূর্খ চাষার বাচ্চাগুলো আমার বিরুদ্ধে বিচার চাই বিচার চাই বলতে বলতে রাজ দরবারের দিকে ছুটে আসছে, কিন্তু ওই মূর্খ চাষার বাচ্চাগুলো জানে না আমার বিরুদ্ধে বিচার চাইবার পূর্বে ওদের আমার হত্যার চালক দ্বারা ওই চাষার বাচ্চাদেরকে উঁচু মাথা গুলো আমি ভূত করে দেবো, তখনই চাষার বাচ্চারা বুঝতে পারবে সভাপতি ভীম সিংহের বৃদ্ধাচরণ কর শাস্তি গৌতম কোথায় কোথায় আমাদের দণ্ডমুণ্ডের মালিক? বিচার করুন, নারী হত্যাকারীর বিচার করুন।
তোমার তুমি আমার স্ত্রীকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছো। বলো বলো জল্লাদ, কেন তাকে হত্যা করেছো? অপমান করার অপরাধে তাই বলে তাকে হত্যা করবে? সেনাপতি ভীম সিংহ ওই কাল লাগিয়ে রাখে না, সুযোগ পেলে হয়তো আর ভাড়া তুলতে পারে। তাই তো আমি তাকে নির্মমভাবে হত্যা করেছি। আঘাত না করলে সে কখনো ফনা তুলতে পারে না শয়তান। আমিও শুনেছি, তাই বৃক্ষ চাষার বাচ্চা আর বেশি বাড়াবাড়ি করে আমি তোকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব। তুমি তার সতীত্ব হরণে উদ্যত হয়েছিল কেন? তার স্পর্ধা দেখে আমি তার অহংকারের জবাব দিয়েছি চাষার বাচ্চা। ভাগ্যিস আমি তখন বাড়িতে ছিলাম না, নইলে পরস্ত্রীর ইজ্জত লুণ্ঠনের অপরাধে আমি তোর হাতটাই কেটে নিতাম। তার আগে আমি তোর বিচারটা করে দিচ্ছি। বল চাষার বাচ্চা, কেন আমার কাছে বিচার চাইতে চাইছিস? চাষার বাচ্চা ওগো ওগো ঠাকুর, এই কি অন্যায় প্রতিবাদ করার বিচার? আমরা গরিব মূর্খ, 3 দিন অনাহারে থাকার পর এই কুলের শিশুটার মুখে এক ফোঁটা দুধ তুলে দেবার আশায় আমি গায়ে বেরিয়েছিলাম। আর সেই সুযোগে এই কামান্দ লম্পট ওর মাকে করে হত্যা। একটিবার ওর মুখের দিকে ফিরে তাকালো না। এই অবুঝ কচি শিশুটির কান্নাও শুনলো না। তুমি এর বিচার করো ঠাকুর, তুমি এই শয়তানের বিচার করো। তার পূর্বে তোর নিজের শাস্তির কথা চিন্তা কর নির্বোধ। শাস্তি? আমার শাস্তি তো হয়েই গেছে। স্ত্রী গেল, কোলের শিশুটি আজ তার মাকে হারিয়ে মরণ পথের যাত্রী। এরপর আমায় আর কি শাস্তি দেবে শয়তান? আছে বৃক্ষ চাষার বাচ্চা, এর চাইতে কঠোর থেকে কঠোর শাস্তি আমি তোমাকে দেব। তোমার বুক থেকে এই তোমার কোলের শিশু নির্মম ভাবে হত্যা। তারপর আদেশ করেন যাপনা। না না, ওকে তোমরা মেরো না। মারতে হয় আমাকে মারো। এই দুঃসহ পৃথিবী থেকে তোমরা আমাকে সরিয়ে দাও। তবু আমার এই কচি বাচ্চাটাকে তোমরা মেরো না। আমি
কার কথা শুনবো না আমরা। কেউ আজ আমার হাত থেকে তোর এই শিশু কন্যাকে বাঁচাতে পারবে না। না রক্ষে আদেশ করেন হুজুর। এই চাষার বাচ্চার মুখ থেকে দে ওর শিশু বাচ্চাটিকে দে জোর করে কেড়ে নাও। না দে শয়তান, না দে কইছি, না না দে না দে কইছি ও শয়তান, কি তোমরা নিও না দে। না না দোহাই দোহাই তোমার আমার আমার একমাত্র সন্তান আমার একমাত্র নয়নের মনে রক্ষে আর নিয়ে যাও এই শিশুটিকে ওকে ওই প্রাসাদ না 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 সাথে আসলে মারবে একটি বাড়ি উঠাতে না পারে। আমার দাঁড়াও! সন্তান। কোথায় নিয়ে যাচ্ছ কে? এই জমালয়ে পাঠাতে তার পূর্বে তোমাকেও জমালয়ে পাঠাবো শয়তান। আরে মন্ত্রী মহাশয় বাঁচান বাঁচান হুজুর আমার আমার একমাত্র সন্তান আমার কলিজার টুকরো আমার নয়নের মণিকে আপনি বাঁচান হুজুর বলো বলো সেনাপতি, কোন অপরাধে নিরহ চাষাদের প্রতি এত নির্যাতন? মন্ত্রী মহাশয় এই ছোট লোক চাষার স্ত্রী আমার গায়ে জুতো ছুঁড়ে মেরেছিল আমি আমি তার উপযুক্ত পুরস্কার দিয়েছিলাম। মিথ্যে কথা হুজুর সব মিথ্যে কথা আমরা গরিব মূর্খ তাই কোনো রাজ কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে কোনোদিন রাজ দরবারে আসিনি কিন্তু কিন্তু এই শয়তান আজ আমাকে এই রাজ দরবারে আসতে বাধ্য করেছে 3 দিন অনাহারে থাকার পর ক্ষুধায় কাতর ওই ওই কচি বাচ্চাটির মুখে এক ফুটা দুধ তুলে দেবার আশায় আমি ওই গায়ে বেড়েছিলাম সেই অবসরে এই এই কামান্দ লম্পট আমার স্ত্রীর ইজ্জত হরণে উদ্ধত হয় আমার আমার স্ত্রী বাধা দিয়েছিল বলে এই শয়তান ক্ষুব্ধ হয়ে আমার স্ত্রীকে করে হত্যা তবে মিথ্যে বলিনি মিথ্যে বলার অপরাধে এক্ষুনি চাপকে আমি তোর পিঠের হুঁশিয়ার শয়তান, ওর গায়ে আরেকটি চাবুকের আঘাত করলে আমি তোমার হাত দুটো ভেঙে মুছড়ে ভেঙে দেব। দে রক্ষী, এই বাচ্চাটাকে আমার হাতে দে। মন্ত্রী মহাশয় চিৎকার করে কোনো লাভ হবে না সেনাপতি, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে এই মাসুম বাচ্চাটাকে আমি হত্যা করতে দেব না। তাহলে যে আপনার নিজের জীবনটাকে হারাতে হবে মন্ত্রী এই মহাশয়। সেনাপতি, বেশ দেখা যায় বাহুতে কত শক্তি চলো ঠিক আছে, তারই পরীক্ষা হয়ে যাও।
আমার ইচ্ছে করলে না না তোর না, জীবনটা আমি নিয়ে নিতে আমার পারি। সন্তানকে তুমি নিয়ে যেও না। কিন্তু- আমার সন্তানকে তুমি কিন্তু তা নিয়ে আমি যাও। করবো না। ওকে তুমি নিয়ে যাও। কারণ রাজমহলে হাঙ্গামা করুন, হয়তো সেই শিশুটাকে বাঁচাতে পারবো না। নিয়ে গেছে। আমার আমার নয়নমণিকে শয়তান নিয়ে গেছে হুজুর। আগে এই শয়তানটাকে সাহায্য করে নে, তারপরে দেখো ওই রক্ষীকে। এবার এবার ইচ্ছা করলে তোর জীবনটা আমি নিয়ে নিতে পারি, কিন্তু কিন্তু এখন তা করবো না। কারণ রাত হাঙ্গামার দরুন হয়তো সেই বাচ্চাটাকে বাঁচাতে পারবো না। তবে তবে যাবার বেলায় তোকে বলে যায় শয়তান, আর দ্বিতীয়বার কোন নিরহ মা বোনদের প্রতি তোর কুদৃষ্টি পড়লে তোর আমি তুলে নেব। আর এই মন্ত্রী নকল দেবের হাত থেকে তুই রেহাই পাবি না, রেহাই পাবি না, রেহাই পাবি না। এবার এবার তুমি প্রাসাদের বাইরে চলো ভাই, তোমার সন্তান উদ্ধারে আমার জীবন পার রইল। তাই যাচ্ছি। তবে যাবার বেলায় আমি তোমাকেও বলে যাই শয়তান, মানব থেকে আমি হব দানব, হাতে তুলে নেব প্রতিশোধের হাতিয়ার, করব অন্যায়ের প্রতিবাদ, প্রতিটি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেব আমার ফরিয়াদের অগ্নিময় বাণী। লাখো লাখো জনতা উল্কার বেগে ছুটে আসবে, তোমাকে নামিয়ে আনবে এই সুরম্য প্রাসাদ থেকে ওই পথের ধুলোয়। সেদিন তোমার বিচার হবে ওই রাজপথে, জনতার আদালতে, আর আমি নেব চরম প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ। এবার আমি ওই নির্যাতিত চাষার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে যেতে চাই, যেভাবে তুমি চাবুকের পর চাবুক মেরে ওই নিরীহ চাষাদের অত্যাচার করছো, ওই ক্ষুধার্ত মানুষগুলোকে পাগল বানিয়েছো, আর ওই ঘুমন্ত শত শত নারীর সতীত্ব হরণ করতে উদ্যত হয়েছো। আর এখন যদি তার থেকে বিরত না হও, তবে তবে ঈশ্বরের কাছে তোমার মৃত্যু কামনা করে আমি নিজ হস্তে বিচার করব ওই জনতার আদালতে, ওই জনতার আদালতে, ওই জনতার আদালতে। অপমান, অপমান, অপমান নেবে, মন্ত্রী নকুল দেবে, তার পুরো দেবে, আমি তোমার মুখ দিবে, তবে প্রথায় আমি ক্ষত্রিয়, প্রথায় প্রথায় আমার নাম সেনাপতি বিভীষিকা। হ্যালো হ্যালো হ্যালো, এবার এবার আমার তরবারির আঘাতে ওই রক্ষীকেও জীবন দিতে হলো, তবু ওই অবুর শিশু আজ শয়তানের হাত থেকে মুক্ত। কি মৃত্যুর বয়ে শিশুটি দেখি হিম হিম শিখে যাচ্ছে। না না, এখনই ওকে ওর মার হাতে তুলে দিতে হবে। ওর মার সেবা যত্ন পেলে ও পুনরায় ফিরে পাবে জীবন। আমি তাড়াতাড়ি ওর মার হাতে তুলে দেই, তা না হলে ওকে বাঁচানো সম্ভব না। বাজলে আজি ওই না কুঞ্জ বনে, শ্যামের বাঁশি বাজলে আজি
ওগো, তুমি কি বলতে পারো? ইস, আচ্ছা বলো তো, কেন কেন আমি তোমার মায়ের বন্ধন ছিন্ন করে দূরে যেতে কিছুই পারি না? না, জানো কেন জানি তোমার জন্য আমার মনটা শুধু দোলা করে ওঠে। কেন তোমার জন্য আজ এত এত আমার মনটা চঞ্চল, এত ব্যাকুল। যার জানি 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 তুমি তো আমাকে কিচ্ছুটি বলবে না, তুমি শুধু চুপ করে আমার দিকে তাকিয়ে থাকবে। আর আমি বা কি বলবো? আরে আমার ওই বাবাটা জানি কেমন। আরে তার ঘরের মেয়ে যে এই বড় হয়ে গেছে, তাদের একটুকু নজর নেই। আরে সেই মেয়েটাকে যে বিয়ে থা দিতে হবে, সেটা তো একটু ভাবতে হবে নাকি? যাকে কিছুই যখন হচ্ছে না, তখন তোমাকে নিয়ে আরেকটা গান গেয়ে সময় কাটাই। বুঝতে পেরেছ? ইস, কি মিষ্টি দেখতে। মনে হচ্ছে যত দেখি তত আমি যেন পাগল হয়ে যাচ্ছি। কেন এত মায়া মায়া লাগে, হাই রে কেন এত মায়া মায়া লাগে। এমন তো ছিলাম না কোনোদিনও আমি, এমন তো ছিলাম না কোনোদিনও আমি। তোমাকে দেখা আগে হাই রে কেন এত মায়া মায়া লাগে, হাই রে কেন যে এত মায়া লাগে। এমন তো ছিলাম না কোনোদিনও আমি, এমন তো ছিলাম না কোনোদিনও আমি। তোমাকে দেখার আগে হাই রে কেন এত মায়া মায়া লাগে, হাই রে কেন যে এত মায়া লাগে। দেখিয়া তোমার রূপের ঝলক পড়ে না আমার চোখের পলক। দেখিয়া তোমার রূপের ঝলক পড়ে না আমার চোখের পলক। ধরেছে আমার ভিতরে বাহিরে, ধরেছে আমার ভিতর বাহিরে তোমার প্রেম সোহাগে, হাই রে কেন এত মায়া মায়া লাগে, হাই রে কেন যে এত মায়া লাগে।
আহার নিদ্রা লয় না মনে, ভালো তো লাগে না তুমি বিহনে। আহার নিদ্রা লয় না মনে, ভালো তো লাগে না তুমি বিহনে। চাই যে তোমারে একান্ত পেতে, চাই যে তোমারে একান্ত পেতে। এই মন বাসনা জাগে, হায় রে কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন যে এত মায়া লাগে। এমন তো ছিলাম না কোনোদিনও আমি, এমন তো ছিলাম না কোনোদিনও আমি, তোমাকে দেখার আগে হাই রে কেন এত মায়া মায়া লাগে, হাই রে কেন যে এত মায়া লাগে, হাই রে কেন যে এত মায়া লাগে, হাই রে কেন যে এত মায়া লাগে। আমি মথুরাতে যাব গো, তাই কিশোরীর মিলন দেখতে মথুরাতে যাব। আরে তাই কিশোরীর মিলন দেখতে দাদা, মথুরাতে যাব গো। এই দাদা, আরে এই দাদা, এ কি হচ্ছে দাদা? এই এই তোর সুরের সাথে তাল মিলিয়ে একটু তাল পাকাচ্ছিলাম আর কি। আহা, আমার সুরের সাথে তাল মিলিয়ে একটু তাল পাকাচ্ছিলি? জানিস তুই না আজকাল বড্ড বড্ড পাজি হয়ে গেছো, দেবো একখানে কান মলে। এই কি বললে? আমি অসভ্য? হ্যাঁ তুমি একটা অসভ্য। এই আনন্দের দিনে একটু আনন্দ করবো করছি বলে আমি আনন্দ? অসভ্য হয়ে গেছি? এই দাদা কিসের আনন্দ? থাক, তাহলে আর বলছি না। হে দাদা শোনো শোনো, ও দাদা বলো না কি না, আনন্দ? বলবো না। বল না দাদা। না না আর বলবো না। ও দাদা আমি অসভ্য। আমার না ভালো আমি দাদা, বলবো না। আমার কি মিষ্টি দাদা, বলো না দাদা, বল না। এই দাদা বল, আর যদি না বলো তাহলে আমি তোমাকে কিছুতেই ছাড়ছি না। তাহলে বল, আমি অসভ্য নই? এই হয়েছে, এই তুমি ভালো লাগছে একেবারে তো, অসভ্য আরে না। ছাড় না, লাগছে আহা, তো। লাগার জন্যই তো আরে ছাড়, ধরেছি। লাগছে তো। আচ্ছা তাহলে এবার বল। হ্যাঁ ঠিক আছে। এই রাধার প্রেমে এই শ্যামকে শক্ত করে বাঁধার একটা ব্যবস্থা হয়ে গেছে। কি? এই দাদা এসব পাগলের প্রলাপ কি বলছো? আরে কিসের শ্যাম কিসের রাধা, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আরে পাগলি, বুঝছিস না? এতটুকু সহজ কথাটা তুই বুঝলি না? না তো, মানে বুঝিয়ে বলো। ওই তোর সাথে চঞ্চল কুমারের আ, ওই বিয়ের কথাটা মহারাজ বাবার সাথে আজ পাকাপাকি করেছে। আহ, এই এই দাদা বলো কি দাদা? আচ্ছা দাদা তুমি কি নিজ কানে শুনে এসেছো? তবে তবে কি আর আমি মিথ্যে বলছি? না তা না, কারণ আমি তোকে বিশ্বাস করি আবার করি না, দুটোই। আমি আমি এবার আসছি দাদা। কি হলো? বিয়ের সংবাদ শুনে কুঞ্জবনে ছুটলি নাকি? দাদা হে আমাকে মিষ্টি খাওয়াবি না? হ্যাঁ? আয়। মিষ্টি? তোমাকে মিষ্টি খাওয়াবো? হে এত পরিশ্রম করে
এই রাজার পুত্রবধূ হবি সেই সংবাদটা নিয়ে এলাম। আর তুই আমাকে মিষ্টি খাওয়াবি না? খাওয়াবো তো। একেই বলে নিজের খেয়ে পর উপকার। এই যে দাদা, শোনো শোনো, ইস, তুমি আমার যে উপকার করছো, উপকারটা কি সাধে করছো দাদা? আরে রাজপুত্রর আমি যদি বধূ হই, আর তুমি হবে যে রাজপুত্রর সমিন্দি, আচ্ছা বলো তো, এই সম্পর্কটা যদি হয় তাহলে কি মিষ্টি খাওয়ার চেয়ে কম কিছু হলো? এই কি বললে? বুঝতে পারছো না? আমি হব ওই রাজকন্যা আর রাজপুত্র সম্বন্ধে? হ্যাঁ, রাজপুত্রর সমিন্দি। এই কথাটা আমি ভেবে দেখিনি। ওই তো। তাহলে তার দাঁড়িয়ে থাকা যায় না। কি করবি? এই সুব্যবস্থার জন্য বাবাকে একটা প্রণাম দিয়ে আসি। দাদা, আমি মথুরাতে যাব গো, প্রায় কিশোরীর মিলন দেখতে মথুরাতে যাব গো। দাদা, দাদাটা না, দাদাটা যেন কি হয়ে গেছে, যখন তখন কখন কি যে মুখে আসে তাই বলে ফেলে। হ্যালো, এই যে রাজপুত্র, তুমি কি শুনতে পাচ্ছ? আমার দাদা কি বলে গেল? বাবা, আজ নাকি তোমার সাথে আমার বিয়ে। ধ্যাৎ। না না, এ আমি কি ভাবছি? আরে এই যে, আরে ছাড়ো না, আরে আমার চোখ ছেড়ে দাও। ছাড়বো না বলছি। কি ছাড়বে না? ছাড়বো না। দেখি আমি ছাড়াতে পারি কিনা। হ্যাঁ, আরে তুমি? না, সে আর থাকতে পারছি না নয়নমালা। তোমার ওই কাজল টানা চোখের ইশারায় আমাকে তোমার কাছে বারবার টেনে নিয়ে আসি। কুমার, জানো কুমার, তুমি যেমন ভাবে কথাগুলো বলছো, আমি তোমার কথা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। জানো নয়নমালা, বলো। আচ্ছা, তাই যদি হবে, তাহলে তোমার কাছ থেকে আমাকে সবসময় দূরে দূরে থাকতে হয় কেন? এই আমাদের এই লুকোচুরি খেলা কি কখনো শেষ হবে না? আর আমাদের লুকোচুরি খেলতে হবে না নয়নমালা। তাই এবার থেকে তুমি হবে আমার, আর আমি হবে তোমার। তুমি সত্যি বলছো কুমার? হ্যাঁ, সত্যি বলছি। তোমার গান। তুমি আর হবে বউ, আমি হব স্বামী। তুমি আমার হবে বধূ, আমি হব স্বামী। নতুন করে গরিবা দিব তোমায় লইয়া, আমি গো কন্যা তোমায় লইয়া আমি। তুমি আমার হবে বধূ, আমি হব স্বামী। হ্যাঁ, নতুন করে গহর বাঁধিব
আমি গো কন্যা তোমায় লইয়া আমি শোনো শোনো প্রাণের নাগর বলি যে তো মারে তোমার কথা সত্যি হলে বড় ফাঁসি হব না গো বড়ই খুশি তোমার কথা শুনে আমার বড়ই ভালো লাগে না গো বড় ভালো লাগে হাই গো চিরদিনের সাথী করে রাখবো মোর জীবনে করতে যদি হয় গো কন্যা মরব তোমায় লইয়া গো কন্যা মরব তোমায় লইয়া শোনো শোনো প্রাণের নাগর বলি যে তো মারে হ্যাঁ বলো দয়া করে এই ভাগিরে ঠাই দিও চরণ তাহলে গো নাগর ঠাই দিও চরণ তাহলে শোনো শোনো প্রাণের নাগর বলি যে তো মারে সারা জনম তোমায় আমি বাসিব যে ভালো নাগর বাসিব যে ভালো তুমি আমার মোহনের মানুষ তুমি ভালোবাসা তোমায় লইয়া ঘর বাঁধিব মনে বড় আশা গো নাগর মনে বড় ঠিক আছে আশা নাগর জানো নয়নমালা বলো তোমাকে সুখী করার জন্য
আমার সকল চেষ্টা। সত্যি বলছো? হ্যাঁ, তোমার আমার এই মনোবাসনা যদি ভগবান পূর্ণ করে, আমাদের চাইতে খুশি কেউ হবে না, হ্যাঁ। তাই না? তুমি আমাকে কখনো ভুলে যাবে না তো? না নয়নমালা, সত্যি বলছো? আমি কখনো ফেলে যাব না। বড় মায়া লাগাইছো আমারে পাগল বানাইছো, আরে তোমায় আমি ভালোবাসি বুঝতে পেরেছো, আরে তোমায় আমি ভালোবাসি বুঝতে পেরেছো। বড় মায়া বড় মায়া বড় মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো পিরিতি শিখাইছো, বড় মায়া লাগাইছো পিরিতি শিখাইছো, তোমার প্রেমে আমি পাগল বুঝতে পেরেছো, তোমার প্রেমে আমি পাগল বুঝতে পেরেছো। বড় মায়া বড় মায়া বড় মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো পিরিতি শিখাইছো, বড় মায়া লাগাইছো পিরিতি শিখাইছো। তোমায় আমি ভালোবাসিয়া মন প্রাণ দিয়াছি উজাড় করিয়া, তাই নাকি? তোমায় আমি ভালোবাসিয়া মন প্রাণ দিয়াছি উজাড় করিয়া, তোমার প্রেমে আমি পাগল হয়ে গিয়েছি, তোমার প্রেমে আমি পাগল হয়ে গিয়েছি। বড় মায়া বড় মায়া বড় মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো পিরিতি শিখাইছো, বড় মায়া লাগাইছো পিরিতি শিখাইছো। আমার হাতে হাত রাখিয়া যেও না গো বন্ধু আমায় ছাড়িয়া, না, কখনো যাব না। আমার হাতে হাত রাখিয়া যেও না গো বন্ধু আমায় ছাড়িয়া, তোমায় ছাড়া মরে যাব জেনে রাখিও, তোমায় ছাড়া মরে যাব। বড় মায়া বড় মায়া লাগাইছো পিরিতি, বড় মায়া লাগাইছো পিরিতি শিখাইছো, তোমার প্রেমে আমি অন্ধ বুঝতে পেরেছো, তোমার প্রেমে আমি অন্ধ বুঝতে পেরেছো। বড় মায়া লাগাইছো পিরিতি শিখাইছো, বড় মায়া লাগাইছো পিরিতি শিখাইছো, মায়া লাগাইছো পিরিতি শিখাইছো। এবার আমি আসি নয়নমালা। চলে যাবে? হ্যাঁ, আজ থেকে মনে করো, হ্যাঁ তুমি আমার চিরদিনই আমারই থাকবে। আর কোনো বাধার পাশে এসে আমাদের সামনে এসে দাঁড়াতে পারবে না নয়নমালা। তুমি থাকো নয়নমালা, আমি আসি। কুমার কুমার আমি আসি নয়নমালা। বিদায় কুমার, বিদায়।
হায় ভগবান, আমাদের দুজনের আশা তুমি পূর্ণ করে দিও ভগবান। এত সহজেই আমরা যে দুজন দুজনায় এক হয়ে যাব, আমি কিছুতেই বুঝতে পারছি না। হ্যালো দর্শক মন্ডলী, চলে চলে হ্যাঁ চলতেছে, আপনারা নিরাপত্তা পালন করেন। আমি হলাম প্রমোটার, আমার ছোট ভাই অভিনেতা হ্যালো চেক, নজরুল চলবো ইসলাম। চলবো, বই চালান, সুন্দর হইতাছে। হায় ভগবান, তুমি আমাদের দুজনের আশা তুমি পূরণ করো ভগবান, তুমি পূরণ করো। এখন যাই। दुनियाटा जोड़, दुनिया लाटा जोड़, इंसानियत जोड़, जोड़े नहीं सकी शराब, जोड़े दौलत ख्वाब, समझा ईरानी बाई। নয়নমালা নয়নমালা নয়নমালা, যার জন্য এই রঘুপতি পাগল, দিনের পর দিন রাতের পর রাত, যাকে ভালোবেসে হৃদয়ের মাঝে স্থান দিতে চেয়েছিলাম, যাকে ভালোবেসে বাসর করতে চেয়েছিলাম, সেই বাদির বাচ্চা চঞ্চল কুমারের সাথে প্রেমের বন্ধনে হাবুডুবু খাচ্ছে। চলে বলে কৌশলে যেমন করেই হোক, আজ হবে তোমার সাথে আমার শেষ ফয়সালা। কিসের ফয়সালা রঘুপতি? তোমার আমার বিয়ের ফয়সালা। তোমার সাথে আমার বিয়ে? অসম্ভব। হ্যাঁ নয়নমালা, এবার বলো তুমি আমাকে শাদি করতে রাজি কি না? শোনো, ভালো করে কান পেতে একটা কথা জেনে রাখো, নয়নমালা কখনো কারো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত থাকে না। এর অর্থটা কিন্তু আমি বুঝতে পারলাম না নয়নমালা। বিয়ের কথা? আমাদের আমাদের দুজনের বিয়ের কথা পাকাপাকি হয়ে গেছে রঘুপতি। এর কথা পাকাপাকি হয়ে হ্যাঁ গেছে? হ্যাঁ, বিয়ের কথা পাকাপাকি হয়ে গেছে। কে সেই বাদির বাচ্চা? সাবধান এই রঘুপতি। রঘুপতির হৃদয় থেকে তোর মতো সুন্দরীকে কেড়ে নিতে চায়। রঘুপতি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে চঞ্চল কুমারের সঙ্গে। চঞ্চল কুমার ওই কুতিকা বাচ্চাকে আমার পথ থেকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেব। আমি জীবনে কল্পনাও করতে পারিনি এই অজপাড়া গায়ে তোমার মতো খুব সুন্দরী লড়কি আছে। রঘুপতি, শোনো, তুমি যেই কুকীর্তি আমাকে দেখালে, তোমার যেই নজর, ছি 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 রঘুপতি, তার পূর্বে তোমার কি হবে জানো? তার পূর্বে তোমার ওই লালসার দৃষ্টি আমি এই হাত দিয়ে উপরে ফেলে দেবো। নয়নমালা, চোখে মুখে বালু, আমি কিন্তু শয়তানের খালু। তুই জানিস না আমার কথার অবাধ্য হলে তোর এই সুন্দরী দেহটাকে আমি চেটে চেটে খাবো। তুই শুধু তাকে তাকে দেখবি। ছি! আর তোমাকে একটা কথা স্মরণ রাখা উচিত। আরে সে হচ্ছে তোমার মনিব, আর ও তুমি হচ্ছ তার আজ্ঞাবাহী চাকর। এই আজ্ঞাবাহী গোলামের কাছে আজ তোর ভরা যৌবনটা আমার কাছে বিলিয়ে দিতে হবে। রঘুপতি, কারণ এই রঘুপতি যাকে চাইবে তাকে ভোগ না করে কিছুতেই ছাড়বে না। এখনো সময় আছে, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। একটা কথা ভালো করে জেনে রাখ শয়তান, আমি আমি হাসতে হাসতে জীবন দিয়ে দেবো, তবু তোর মতো একটা শয়তানের কুপ্রস্তাব আমি কখনো মেনে নেব না। মেনে
না। এক্ষুনি আমি তোর দর্পটাকে ভেঙ্গে চুরমার করে দিচ্ছি। আমি হলাম আজরাইলের খালাতো ভাই, আমার দয়া আছে কিন্তু কিন্তু মায়া নাই। রঘুপতি, বলছি তো আমার কাছে আসবে না। না, আমার কাছে আসবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও রঘুপতি, ছেড়ে দাও, ছেড়ে দাও। বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! দাদা, তোর তোর এই চাবুকের আঘাতটা এবার সহ্য করে নে, শয়তানের বাচ্চা। দাদা, দাদা, থাক থাক দাদা, তোমাকে আর মারতে হবে না। আমার মাথায় খুন চড়ে দিয়েছে। দাদা, তুমি তুমি ওই শয়তানকে ক্ষমা করে দাও দাদা। কে রে তুই কুত্তিকে বাচ্চা? আমাকে চাবুকের আঘাত। আমি যদি তোর হাত দুটি মুচড়ে ভেঙে না দিচ্ছি, বৃথায় আমি সেনাপতি বিবি সিংহের একমাত্র পালোয়ান পুত্র, নাম যার রঘুপতি। রঘুপতি, সেই সুযোগ আর তোকে দেওয়া হবে না শয়তান। তুই আজ আমার বোনের গায়ে হাত তুলে তুই আমার মাথায় খুন চড়ে দিয়েছিস। দাদা, আজকে আজকে এই চাবুকের আঘাতে, দাদা! চাবুকের আঘাতে প্রমাণ করে যাবো যে সতীর ইজ্জত নিয়ে যারা চিনিবিনি খেলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড। দাদা, থাক দাদা, থাক থাক দাদা। আরে কথায় আছে, কুকুরে কামড়ালে কুকুরের পাকে, আরে কুত্তাকে কখনো পাল্টা কামড় দেওয়া ঠিক হবে না দাদা। তুমি তাকে ছেড়ে দাও। যা শয়তান, আজ আমার বোনের অনুরোধে তাকে ক্ষমা করলাম। তবে ভবিষ্যতে যদি কোন নারীর দিকে কুদৃষ্টিতে তাকাস তাহলে তাহলে তোর চোখ দুটো নিবড়ে নেব। বেশ, আমি চলে যাচ্ছি। যা শয়তান, জানোয়ার। আজ আমি তোর কাছ থেকে পরাজয়ের গ্লানি নিয়ে দেশে ফিরে যাচ্ছি, কিন্তু আমি আবার আসব। আবার যেদিন আসব সেদিন তোর চোখের সামনে তোর একমাত্র আদরের দুলারি খুবসুরত নয়ন মালাকে আমি আবার আর চেটে চেটে খাবো। তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি, আর তখন বুঝতে পারবি এই রঘুপতি একটা হিংসাত্মক দানব, যা বেহেশতকে বানায় দোজক, আর দোজককে বানায় বেহেশত, 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 যা শয়তান, বোনের অনুরোধে আজকে তোকে আমি ক্ষমা করেছি। সেনাপতির পুত্র বলে এই দরাকে সেরাগান করছে। সে হয়তো জানে না দেশে এখনো মানুষ আছে, দাদা, আর এই সেই শয়তান মানুষের হাতে আছে শয়তানদের মরণাস্ত্র। দাদা, এই চলো বোন, এখানে থাকা নিরাপদ নয়, এবার আমরা ঘরে চলি। তাই চলো দাদা, তাই চলো।